স্বামী বিবেকানন্দ আগুনের ভিতর জন্ম নেওয়া সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দ কি স্বাধীনতা সংগ্রামী নাকি বিপ্লবী? স্বামী বিবেকানন্দ তিনি কি শুধু এক সন্ন্যাসী? না, তিনি এক অগ্নিস্ফুলিঙ্গ, যিনি নিদ্রিত ভারতবর্ষকে জাগিয়ে তুলেছিলেন। ব্রিটিশ শাসনের অন্ধকার সময়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিটি কোণায় ছিল ব্রিটিশ পুলিশের নজর। মা শারদা একবার বলেছিলেন যে নরেন বেঁচে থাকলে কোম্পানি তাকে জেলে ভরে রাখত, কারণ এই তিনজন শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দ ছিলেন এক মহা বিপ্লবের প্রতীক। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ইংরেজরাই এদেশের সর্বনাশ করছে, আর সেই কথার প্রতিধ্বনি শোনা যায় স্বামীজির কণ্ঠে। তারা আমাদের গলায় পা দিয়ে থেতলেছে, রক্তবিন্দু চুষে নিয়েছে। তখনই স্বামীজির উচ্চারণ, আগামী 50 বছর ভারত মাতাই ভারতবাসীর একমাত্র দেবতা হবে। এই ছিল স্বাধীনতার আগুনের প্রথম শিখা। রবীন্দ্রনাথ বলেছিলেন, শান্ত মোরা ভদ্র অতি। কিন্তু বিবেকানন্দ ছিলেন ভিন্ন। তিনি ছিলেন ব্যাঘ্রে বিষবে সমন্বিত বাঙালি যুবক। এইভাবেই শুরু হয় এক আধ্যাত্মিক বিপ্লবের গল্প, যা একদিন হয়ে উঠবে স্বাধীনতার চেতনার ভিত্তি। স্বামী বিবেকানন্দ ছিলেন সন্ন্যাসী, কিন্তু তার রক্তে বইছিল এক বিপ্লবীর স্পন্দন। একদিন ট্রেনে উঠেছিলেন সাদা সৈন্যদের কামরায়। একজন বলল, দ্যাস ইজ কামিং। অন্যজন বলল, নো, দের ইজ এ গোট। স্বামীজি শান্তভাবে তাদের মাঝে বসে বললেন, আই অ্যাম সিটিং বিটুইন দ্য টু। এই ছিল সজাত্যবোধের সাহসী প্রতিবাদ। তার কাছে ভারতমাতা মানে ছিলেন মহাকালী, শক্তির প্রতীক, ত্যাগের প্রতীক। তাই দক্ষিণেশ্বর কালী মন্দির হয়ে উঠেছিল বিপ্লবীদের শক্তির কেন্দ্র। সিস্টার নিবেদিতা কালী দা মাদার লিখে এই আদর্শকে ছড়িয়ে দিয়েছিলেন। অবনীন্দ্রনাথ আঁকলেন ভারতমাতার রূপ। অরবিন্দ ঘোষ বললেন, জয় মা ভারত, জয় মা কালী। 1908 সালের মানিকতলা বোমা মামলায় যখন অরবিন্দের ঘর থেকে দক্ষিণেশ্বরের পবিত্র মাটি পাওয়া গেল, সবাই বুঝল এই মাটি শুধু পবিত্র নয়, এটি বিপ্লবের আগুন বহন করে। এইভাবেই দক্ষিণেশ্বর, পঞ্চবটী আর আরিয়াদহ হয়ে উঠেছিল বিপ্লবীদের গোপন কেন্দ্র। এই আগুন একদিন ছড়িয়ে পড়ল সারা ভারত জুড়ে, আর স্বামীজির কণ্ঠে ফুটে উঠল, শক্তি জীবন, দুর্বলতা মৃত্যু। স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন, স্বাধীনতা কথায় নয়, শক্তিতে অর্জিত হয়। তিনি বলেছিলেন, দিস ওয়ার্ল্ড ইজ দ্য গ্রেট জিমনেশিয়াম where we come to make ourselves strong. Strength is life, weakness is death. আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দিয়ে তৈরি, স্নায়ু ইস্পাতের, মন বজ্রের মতো কঠিন। তিনি বলেছিলেন, শরীর চর্চা করো, এক হও, সংগঠিত হও, ঋগ্বেদের মতো একচিত্ত হয়ে শক্তি সংগ্রহ করো, তাহলেই ভারত জাগবে। দুর্বলতাই পাপ, শক্তিই ধর্ম। এই বাণী আজও প্রতিটি তরুণের রক্তে জ্বালায় এক নতুন শিখা। তিনি ছিলেন না বন্দুক হাতে বিপ্লবী, তিনি ছিলেন চিন্তা, সাহস আর আত্মবিশ্বাসের বিপ্লবী, যিনি বলেছিলেন, উঠো, জাগো, আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দ আজও আমাদের অন্তরে বেঁচে আছেন, আমাদের প্রতিটি জাগলানের আগুন হয়ে।